এরকম প্রথম আলোর মতো এমন সর্বোচ্চ লেভেলের পুরস্কার যারা পেয়েছে আসলেই কি তারা পরিপূর্ণ? সর্বোচ্চ লেভেলের পুরস্কার পেতে হলে একটা গ্রেড থাকা প্রয়োজন। তারা সবাই কি আসলেই গ্রেড? যেখানে কম্পিটিশন নেই, যেখানে যোগ্যতা নেই, কোয়ালিটি নেই, তখন এই পুরস্কারের কি কোনো ভ্যালু আছে? এমন নানা প্রশ্নই উঠে এসেছে মেরিল প্রথম আলো পুরস্কারের পর। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা চর্চা হচ্ছে সেটা হলো সাকিব খান ও নিশুকে নিয়ে। সাকিবিয়ান আর নিশুনিয়ানরা যা শুরু করেছে এতে মনে হচ্ছে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করে ফেলেছে। পাকিস্তানিরা যা করতে পারেনি তাই সাকিব আর নিশুর ভক্তরা করে দেখিয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে 2023-এ সুড়ঙ্গ আর প্রিয়তমা সিনেমাকে ঘিরে। ছোট পর্দায় রীতিমতন জনপ্রিয় মুখ নিশু। সুড়ঙ্গ তার অভিনীত প্রথম সিনেমা। এই সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় তার। অন্যদিকে সে সময় সাকিব খানের প্রিয়তমা সিনেমা মুক্তি পায়। দুইটি সিনেমায় ব্যাপক জনপ্রিয় পায়। সিনেমা মুক্তি পাওয়া নিয়ে নিশুকে কোনো কারণে চাপ অনুভব করছেন কিনা জানতে চাওয়া হয় সাংবাদিক সম্মেলনে। সেখানে নিশু বলেন, চাপ তো কোনো সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কিসের? বয়স হয়ে গিয়েছে 40-এর উপরে, অনেকদিন ধরে কাজ করছি। নিশু বলেন, বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সোকল্ড ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না। এরপর সাকিব ভক্তদের অনেকেরই দাবি নাম না বলেই নিশু নিশানা করেন সাকিব খানকে। তার এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে সমালোচনা। কিন্তু নিশু ভাই তো ঠিকই বলেছেন, যদিও আমি কারো পক্ষে না। আফরান নিশুর বক্তব্যের এই কথা শুনে তেলে বেগুনে আগুন হয়ে যায় সাকিবিয়ানরা। সোশ্যাল মিডিয়াতে নিশুর প্রতি ক্ষোভ উগরে দেন তারা। নিশুকে বয়কট করার জন্য জোর দাবি জানায় তারা। নিশুনিয়ানরা খেপে যান। এই কন্ট্রোভার্সি আরও জোরালো রূপ ধারণ করে যখন সুড়ঙ্গ মেরিল প্রথম আলোর পুরস্কার পায়, অথচ প্রিয়তমা গায়ক গায়িকা প্রযোজক কেউই কোনো পুরস্কার পায় না। তখন একদল দাবি করে নিশুকে তেল মেরে পুরস্কার দেওয়া হয়েছে। তখন নিশুনিয়ানরাও বলে, সাকিব খানকেও কি এত বছর তেল মেরে পুরস্কার দেওয়া হয়েছিল? কারণ তারা কি দেখে না মানুষকে ভোটে পুরস্কার দেওয়া হয়েছে? আবার অনেকে এই ভোট দেওয়াকে ভুয়া দাবি করছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কামড়াকামড়ি, মারামারি, বন্যা বয়ে যাচ্ছে। কিং খানের ভক্তরা দাবি করছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ফ্যান বেস সাকিব খানের। কথা কিন্তু সত্যি। তাকে যতই রোস্ট করা হোক, দিন শেষে আমরা সবাই কিন্তু তার ভক্ত। আমি কারোই ফ্যান না। আমি জায়েদ খান, হিরো আলম, অনন্ত জলিল ভাই যে অসম্ভবকে সম্ভব করতে পারে তারই বিগ ফ্যান। মেরিল প্রথম আলোর দরকার ছিল অনন্ত জলিল ভাইকে একটা পুরস্কার দেওয়া, তাহলে এত কন্ট্রোভার্সি হতো না। তা যাই হোক, সাকিব খানের পর ফ্যান আরফিন নিশোরই বেশি। কারণ যদি সাকিব খানের পর বাপ্পি, শুভ বা সিয়ামের সিনেমা বের হতো তাহলে সেটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হতো না বা এত কাউন্টার অ্যাটাক থাকতো না। বলতে গেলে এত পুরস্কারের মধ্যে একটা পুরস্কার প্রিয়তমা সিনেমার গানকে দিলেও হতো। এখন তো সাকিবিয়ানদের, নিশুনিয়ানদের খোঁচা শুনতে হচ্ছে যে একটা পুরস্কারও পেল না। যদিও কিং খান এসবের তোয়াক্কা করে না, আমার মতে সাকিবিয়ান, নিশুনিয়ানদের পুরস্কার দেওয়া উচিত। কারণ তারা বিনা বেতনে তাদের কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছে, যাতে করে আমাদের দেশের অনেক মঙ্গল হচ্ছে। বহির্বিশ্বে সাকিব নিশু ভাইয়ের ফ্যানদের জন্য আমাদের চিনতে পারছে মানুষ।